আসসালামু আলাইকুম। আমাদের এই সমাজে অনেক ভালো ভালো মানুষ রয়েছে, আর সেই মানুষগুলোর অনেক ভালো ভালো কাজ রয়েছে। অসংখ্য ভালো কাজের পাশাপাশি তারা যখন দুই একটা ছোট ভুল ত্রুটি করে ফেলে, আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ থাকে যারা সেই ছোট্ট ভুল ত্রুটিগুলোকে এমনভাবে মানুষের সামনে উপস্থাপনা করে বেড়ায় যে সেই ভালো মানুষটি হয়তো জীবনে আর কোনো ভালো কাজই করেনি, তার জীবনের সমস্ত ভালো কাজ হয়তো লোক দেখানো ছিল এমনটাই প্রচার করতে থাকে, তার সমস্ত ভালো কাজ যেন বৃথা হয়ে গেল সেই দুই একটা ছোট্ট ভুলের কারণে। এমনটা অহরহ ঘটে থাকে আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে, এবং মানুষ খুব পৈশাচিক আনন্দ পেয়ে থাকে যখন দেখতে পায় যে একজন মানুষ এভাবে সমাজে হেনস্থা হচ্ছে। কিন্তু পক্ষান্তরে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি খেয়াল করেন, দেখতে পারবেন একটা হিউজ ডিফারেন্স আমাদের এই সাইকোলজির সাথে আল্লাহ তাআলার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভুল ত্রুটিগুলোকে ঢেকে রাখেন এবং ছোট ছোট, একদম ছোট হলেও একটা উসিলা তালাশ করেন, যেই উসিলার মাধ্যমে তিনি তার বান্দাকে ক্ষমা করতে পারবেন। কেমন হতে পারে সেই উসিলা? জাস্ট একটু ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। হাদিসে এসেছে, একজন পাপাচারী মহিলা ছিলেন যিনি কিনা পতিতাবৃত্তি করতেন, অর্থাৎ তার ব্যবসায় ছিল, তার জীবনের ইনকামের উৎসই ছিল এই পতিতাবৃত্তি করা। সেই পতিতা মহিলা একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় দেখতে পারলেন একটা কুকুর পানির তৃষ্ণায় ছটফট করছে। দেখে মনে হচ্ছে পানির তৃষ্ণায় কুকুরটা হয়তো একটু পরেই মারা যাবে। এই দৃশ্যটি দেখে সেই পতিতা মহিলার মনে খুব মায়া হলো কুকুরটির প্রতি, এবং সেই পতিতা মহিলা তৎক্ষণাৎ তার মোজাকে কূপের মধ্যে নিয়ে পানি ভরে এনে চিপে চিপে সেই কুকুরটিকে পান করালেন। কুকুরটি পানি পান করতে 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 এক অবস্থাতে তৃষ্ণামুক্ত হয়ে গেল, এবং তখন মহিলাটি চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ছোট্ট আমলটির প্রতি এত বেশি খুশি হন, এত বেশি খুশি হন যে মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পতিতা মহিলাটিকে জান্নাত দান করে দেন। একবার চিন্তা করে দেখুন, যে মহিলা পতিতাবৃত্তি করছে, যেটা ইসলামে হারাম, সে কতটুকু নামাজ রোজা করছে। আপনি ভাবতেই পারেন যে একজন পতিতা যার ইনকামের উৎস এমন, সে কতটুকুই বা নামাজ পড়বে, কতটুকুই বা আল্লাহর ইবাদত করবে। কিন্তু সেই মহিলাটিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিলেন শুধুমাত্র একটা কুকুরকে পানি পান করানোর উসিলায়। কোনো মানুষকেও না, একটা কুকুরকে, শুধুমাত্র ঈমান থাকার কারণে মানুষটার মনে, এবং তার এই ছোট্ট একটা ভালো কাজের উসিলাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা তাকে সবচেয়ে সুন্দর স্থান জান্নাত দান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বান্দা হাসরের দিন এমন অবস্থায় উপস্থিত হবেন যে তার সমস্ত কিছু গুনাহ দিয়ে ভরপুর থাকবে। আল্লাহ বলবেন, তুমি তাকাও। সে চারিদিকে তাকিয়ে দেখবে সমস্ত কিছু তার গুনাহ দিয়ে ভরে গিয়েছে। সে মানুষটা আফসোস করবে। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি এই গুনাহগুলো পৃথিবীতে করনি? সে বলবে, হে আল্লাহ, আমি করেছি, আজ তো আমার ধ্বংস, আজ তো তার ধ্বংস। সে এই কথা বলতে থাকবে যে আল্লাহ, আমার তো আজকে এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে না, তোমার এমন একটি নেক আমল আমার কাছে আছে যেটা আজকে আমি এই হাসরের মাঠে প্রদর্শন করব। ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার একটি কাগজ তার দাড়িপাল্লার অপর পাল্লায় রাখবেন, এবং এর ফলে তার সমস্ত গুনাহ হালকা হয়ে যাবে এবং তার নেক আমল বেড়ে যাবে, এবং এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। একটা মানুষের যত দূর চোখ যায় শুধু গুনাহ আর গুনাহ, অপর পাল্লায় রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ, আপনি ছাড়া কোনো রব নাই, আমি আপনাকেই বিশ্বাস করি, আপনি একমাত্র রব, আপনি একমাত্র প্রকৃত ইলাহ, সত্য ইলাহ। তার এই আমলটুকুর উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন হাসরের দিন। ভাবা যায়? একবার কল্পনা করে দেখুন, একজন ব্যক্তি ছিলেন যিনি ৯৯টা খুন করেছেন, 99। এই অবস্থায় তার মনে আল্লাহর প্রতি ভয় জাগ্রত হলো যে সে যে এত পাপাচার করলো, এর কি ক্ষমা হবে? আল্লাহ কি মাফ করবেন? সে এই অবস্থায় একজন পাদ্রীর কাছে গেলেন। পাদ্রী তাকে বললেন যে তুমি এত গুনাহ করেছো, এত পাপ করেছো যে তুমি ক্ষমা পাবে না, এবং তুমি আমার এখান থেকে চলে যাও, তুমি থাকলে যে কোনো সময় আল্লাহর গজব নাজিল হতে পারে। তো সেই অবস্থাতে সেই খুনিটা এতই রাগান্বিত হলো যে আমি যদি ক্ষমাই না পাই তাহলে তোর মতো পাদ্রীকেও বাঁচিয়ে রেখে লাভ নেই। তো এই কথা চিন্তা করে সেই খুনিটা সাথে সাথে সেই পাদ্রীকেও হত্যা করে ফেলে। তার ১০০ খুন পূর্ণ হয়, কিন্তু সে মানসিকভাবে খুবই চিন্তাগ্রস্ত। সে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে মনে মনে, কিন্তু কিভাবে আল্লাহ তাকে মাফ করবেন বা কি করলে আল্লাহ ক্ষমা করবেন, এই জিনিসটা তার এলেমের মধ্যে নাই, সে বুঝতে পারছে না। সে আরেকজন ব্যক্তির কাছে যায়, সেই ব্যক্তি তাকে বলে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তুমি অমুক অঞ্চলে চলে যাও যেখানে ভালো ভালো মানুষ থাকে, তাদের সাথে তুমি এখন থেকে থাকবে। সে সেটাই করে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে মনে অনুতপ্ত অবস্থায় সে পথ হাঁটতে থাকে, এবং অমুক অঞ্চলে যাওয়ার জন্য যখন রওনা হয়, পথিমধ্যে পথের মাঝখানে একদম সে মৃত্যুবরণ করে। তার মৃত্যুতে আকাশের ফেরেশতারা নেমে আসে,
জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা। দুই দলের ফেরেশতার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, কে এই লাশকে নিয়ে যাবে, অর্থাৎ এই রূহকে নিয়ে শাস্তি দিবে, কে এই রূহকে নিয়ে জান্নাতে দিবে। তো তাদের মধ্যে কথা কাটাকাটি হওয়া অবস্থাতে আল্লাহ তাআলা তাদের মধ্যে ফায়সালা করে দেন যে তোমরা, সে যেখান থেকে রওনা দিয়েছে এবং যেখানে পৌঁছাবে সেটার দূরত্ব পরিমাপ করে, সে যতটুকু অবস্থাতে মারা গিয়েছে, অর্থাৎ যতটুকু দূরত্ব অতিক্রম করে মারা গিয়েছে সেটার দূরত্ব মানে মেপে দেখো। সে যদি বেশি দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ একদম কাছাকাছি চলে যায়, তাহলে সে জান্নাতে যাবে। আর সে যদি কম দূরত্ব অতিক্রম করে তার সেই নির্দিষ্ট অঞ্চল থেকে, তাহলে তাকে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে। তো ফেরেশতারা দূরত্ব পরিমাপ করছে, ঠিক এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে সংকুচিত করে দেয় এবং এর ফলে দেখা যায় সেই ব্যক্তিটি বেশি দূরত্ব অতিক্রম করেছে এবং এর ফলে জান্নাতের ফেরেশতারা তাকে নিয়ে যায়। আল্লাহু আকবার। একটা মানুষ সারা জীবন মানুষকে খুন করেছে, একজন খুনি কেমন হয়? সে হয়তো মদ পান করে। এমন কোনো খারাপ কাজ কি আছে যে একজন খুনি করে না? অনেক খারাপ কাজ করে। সেই সমস্ত খারাপ কাজ পাশাপাশি সে 100টা খুন করেছে, এমন অবস্থাতেও যখন সে মানুষটা কেউ নাই ক্ষমা করার মতো, শুধু আল্লাহ আছেন, আল্লাহর কাছে বলছে মন থেকে যে আল্লাহ আমাকে আপনি মাফ করেন। সে চেষ্টা করতেছে, আল্লাহর কাছে সে অনুতপ্ত হয়ে গিয়েছে, তার হৃদয়টা আল্লাহর প্রতি ব্যাকুল হয়ে গেছে, আল্লাহ আমি তো ভুল করেছি। যখন সে হৃদয় দিয়ে শুধু এতটুকু বলেছেন, আল্লাহ তাআলা সমস্ত জিম্মাদারি নিয়ে নিয়েছেন। 100টা খুনের জিম্মাদারি, তার জীবনের যাবতীয় যত পাপাচার তিনি করেছেন সব কিছুর জিম্মাদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছেন এবং এই অবস্থায় তাকে জান্নাতে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড়, কত বড়, আল্লাহর ক্ষমা কত বড়। আমরা মানুষরা হতাশ হয়ে যাই, আমরা চিন্তা করি আল্লাহ কি ক্ষমা করবেন? কেন করবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আসমান জমিন সব কিছু যদি তোমার গুনাহ দিয়ে ভরে যায়, তুমি গুনাহ ছাড়া কিছুই দেখছো না, তোমার মনে হচ্ছে গুনাহ ছাড়া কিছুই নেই, তারপরে তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আরে আমরা বুঝতে পারি না আমাদের রব কত বড়, কত বড় তিনি, কত বড়। কিয়ামতের দিন এই আসমান জমিন সব কিছু আল্লাহর হাতে থাকবে, সব কিছু। আসমান জমিন কত বড়, কত বড়। একটা গ্রহ থেকে আরেকটা গ্রহে যেতে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে অনেক গ্যালাক্সি রয়েছে, সেই গ্যালাক্সির বিভিন্ন গ্রহ রয়েছে, সেই সমস্ত গ্রহে যেতে বিজ্ঞানীরা বলছে কোটি কোটি আলোকবর্ষ লাগবে। অর্থাৎ আলোর গতিতে আপনি যদি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে ছুটে চলেন, তারপর আপনার কোটি কোটি বছর সময় লেগে যাবে সেই গ্রহগুলোতে যেতে। এই সমস্ত গ্রহ সমস্ত কিছু প্রথম আসমানের অন্তর্গত। এগুলো যদি একসাথে দ্বিতীয় আসমানের উপর রাখা হয়, একটা বিশাল মরুভূমিতে যদি একটা আংটি রাখা হয়, তাহলে এই প্রথম আসমান এই দ্বিতীয় আসমানের তুলনায় এত ছোট। এভাবে সাতবক আসমান, এই আসমান সব কিছু আল্লাহর হাতের মধ্যে থাকবে। সে আল্লাহ কত বড়, কত বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন আসমানে যে নিশ্চয়ই আমার দয়া, আমার রহমত, আমার ক্রোধের উপর প্রবল। অর্থাৎ আল্লাহর যে রাগ, আল্লাহর যে গোস্বা, সেই রাগের চাইতে আল্লাহ তাআলার দয়া বেশি আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আমরা কেন আল্লাহর কাছে ক্ষমা চাই না? আমরা কেন আল্লাহর কাছে ক্ষমা চাই না? কেন আমরা হতাশ হয়ে গিয়েছি? তবে এমনটা ভাবার কোনো কারণ নেই যে আল্লাহ তাআলা যেহেতু ক্ষমা করেনি তাহলে আমরা ইচ্ছা মতো গুনাহ করে যাব না। এমনটা কখনো একজন প্রকৃত মুমিন বান্দার বৈশিষ্ট্য হতে পারে না। বরং আপনি যদি আমার এই কথাগুলোর মর্মার্থ বুঝতে পারেন, তাহলে আপনি গুনাহ করতেই পারবেন না। আপনার মনে হবে যে আমি এমন রব, এমন স্রষ্টার কী করে নাফরমানি করব, কী করে আমি তার বিরুদ্ধচারণ করব। সো আসুন আমরা আল্লাহকে ভালোবাসতে শিখি এবং আমাদের নিজেদের মধ্যে এই গুণাবলীগুলো আনার চেষ্টা করি। আমরা যেভাবে মানুষগুলোর ভুল ত্রুটি মানুষের সামনে ছড়িয়ে বেড়াই, এভাবে তো কখনো মানুষের ভালো কাজগুলো মানুষের মধ্যে ছড়িয়ে বেড়াচ্ছি না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আমার আপনার মধ্যে, আমাদের দিলের মধ্যে। আমাদের দিলটা আসলে বক্র, আমরা মানুষের ভালো দেখতে পারি না, কিন্তু খারাপটা দেখতে খুব মজা পাই। সো আসুন নিজেরা চেঞ্জ হই, এবং আমরা যখন চেঞ্জ হব, এই চেঞ্জগুলো যখন আল্লাহ দেখবেন যে আল্লাহর জন্য আমরা নিজেদেরকে এভাবে চেঞ্জ করেছি, তখন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন এবং সেই খুশির বদলে আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে জান্নাতও দান করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।